পুরনো জামা নতুন করে পরা। আমার মতো নিশ্চয়ই অনেকে আছেন যারা ঈদে অনেক সময় আসলে নতুন জামা কেনেন না বা নেন না। তারা কি করতে পারেন? তারা কিন্তু এই পুরনো পছন্দের জামাটা একদম নতুন করে এভাবেই পরতে পারেন। তো আমি ১ম একটু হেয়ার স্টাইল ঠিক করে নিচ্ছিলাম যে আমি চুলে কি করব। এই জামাটার সাথে আমি এর আগে যতবারই আসলে পরেছি জামাটা আমি চুল খোলা রেখেই পরেছি। তা একটু ভিন্নভাবে দেখানোর জন্য আমি একটু চুলটা একটু ডিফারেন্টলি স্টাইল করছি। সেটার জন্য আমি একটা ছোট্ট পনিটেল করে সেটা টুইস্ট করে নিচ্ছি। আমার কাছে রাবার ব্যান্ড ছিল না, ক্লিয়ার রাবার ব্যান্ড। সেটা থাকলে আরো বেশি সুন্দর হতো। যেহেতু আমি মোটা রাবার ব্যান্ড দিয়ে করেছি, সেই রাবার ব্যান্ডটা আমি ঢাকার জন্য কিছুটা চুল নিয়ে টুইস্ট করে নিচ্ছি এবং উল্টো পাশে আর এত কিছু করছি না, জাস্ট একটুখানি চুল টুইস্ট করে নিয়েছি। এই হয়ে গেছে। এই জামাটা আমি কিনেছিলাম আমার ভাগনার ১ম জন্মদিনে প্রায় ৪ বছর আগে, কিন্তু আমার খুব পছন্দের একটা জামা। আচ্ছা, আমি এই পাশে আরেকটা বেনি করে নিচ্ছি। জানি না কেন ইদানিং শুধু বেনিই করতে মন চায়। মনে হলো যে বেনি করলেও খারাপ হবে না। তাই আমি একটা ছোট্ট বেনি করে নিচ্ছি। এটা খোলাই থাকবে, বাকি চুলের সাথে আমি খোলা অবস্থা দিয়ে রাখবো। এই পাশের মতন আমি অপর পাশে একটু পাফড লুক দেওয়ার জন্য আরেকটু টুইস্ট করে নিয়েছি চুল। এই হয়ে গেছে। জামা থেকে দুটো রং নিয়ে আসলে আমি খুব সিম্পল একটা আই লুক করব। একটা আম টেরাকোটা অরেঞ্জ টাইপের একটা শেড নিয়ে আমি একদম আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। একদম হালকা হাতে ব্রাশের একদম লাস্টের দিকে ধরে ব্লেন্ড করব যেন খুব সফটলি ব্লেন্ড হয়, এবং আমার ড্রেসে যেহেতু একটা মিউটেড পিঙ্ক টাইপের একটা শেড আছে, সেরকম একটা শেড নিয়ে আমি জাস্ট ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একদম সিম্পল একটা উইং আইলাইনার করে নিচ্ছি আমার চোখের জন্য যেটা মানানসই, এবং কিউটিপ দিয়ে সেটাকে একটু স্ন্যাচড করে নিচ্ছি সুন্দর করে। আর আমার খুব পছন্দের এই ব্লাশটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এটা অনেক পিগমেন্টেড, তো সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি খুবই আনন্দের সাথে অ্যাপ্লাই করছিলাম। আর ড্রেসের সাথে মিল রেখে কপার গোল্ডেন টাইপের একটা শ্যাডো হাত দিয়ে জাস্ট চোখের মাঝখানে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং সেটাই আমি হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করেছি। আর ওই যে বেশি নিয়ে নিয়েছিলাম যে ব্লাশ, সেটাই আমি ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই চমৎকার একটা পিঙ্ক একটা শেড দেয় ঠোঁটে, এবং লাইনার দিয়ে জাস্ট লাইন করে নিয়েছি। একটু কানের দুল পরে নিচ্ছি। আমার কান অনেক ব্যথা করে কানের দুল পরলে, তারপর একটু ইচ্ছা করলো তাই পরলাম। এই হয়ে গেছি। এখন আমি ড্রেসটাকে কীভাবে একটু নতুন করব ভাবছিলাম। তো আমার কাছে এরকম একটা শিমারি টাইপের একটা ওড়নার মতো আছে অনেকটা। আসলে বলতে গেলে হিজাবের মতনই। এটা হিজাব হিসেবে পাওয়া যায় গাউসিয়াতে। আর এই প্লাস্টিকের গোল জিনিসটা এটার সাথে এসেছিল, কিন্তু আপনারা চুড়ির মধ্যে রাবার লাগিয়ে একদম ইজিলি করে নিতে পারেন। তো সেটাই আমি এখানে বেঁধে নিচ্ছি, মানে সেট করে নিচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু উপরের অংশটা কাভার করেছে, এটাই মোটামুটি একটু ডিফারেন্ট একটা লুক দিচ্ছিল। এরকম আহামরি কিছুই না। এটা জাস্ট আমি যেটা করতাম যখন আমি ঈদে নতুন ড্রেস নিতাম না, আমি একটু এদিক সেদিক করে সেই আগের পুরো পছন্দের ড্রেসটাই পরে ফেলতাম। তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা কে কে আমার মতন এমন করেন বা ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। খুবই সিম্পল আমি জানি, কিন্তু তারপরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি।